এখন বেরোচ্ছি, এখন দুপুর ওই 2:30 মতো বাজে। যাচ্ছি এক জায়গায়, চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। ঠিক আছে, আজকে লাঞ্চ করতে এক জায়গায় যাচ্ছি, আমাদের শ্রীরামপুরের মধ্যেই একটা ছোট্টখাট্টো জায়গায়। চলো দেখাই। বেরিয়ে পড়েছি আমরা, দেখো চলে গেছি। এটা যাচ্ছি আমরা মাহেশের পথে। আজকে ওয়েদারটা ছিল দারুণ সুন্দর, হালকা হালকা বৃষ্টি। আমরা এসেও গেছি হোটেলের সামনে, ওই দেখো দেখা যাচ্ছে সোনালি হিন্দু হোটেল। হোটেলটা বললাম ছোট্টখাট্টো, কিন্তু খাবারগুলো ছিল কিন্তু দুর্দান্ত। একদম মাহেশের রথের সামনেই হোটেলটা, খাবার ছিল অসাধারণ। আমাদের খাবার দিয়েও দিয়েছিল, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই অনেক কিছুই ছিল না, কিন্তু তারই মধ্যে কাকিমা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, দেওয়ার চেষ্টা করেছে। আমাদের মেনুতে ছিল আজকে ভাত, মুগের ডাল, লেবু, ঝুরি আলু ভাজা, আর সর্ষে বাটা দিয়ে একটা ঢ্যাঁড়সের তরকারি। তার সাথে কাকিমা পোস্ত দিয়েছিল, কারণ পোস্ত অল্প ছিল, তা ওটাই 3জনকে ভাগ করে দিয়েছিল। ছিল কাতলা মাছের কালিয়া, উচ্ছে ভাজা, আর মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা তো দুর্দান্ত, অসাধারণ খেতে, ওটার কথা না বললেই নয় একেবারে। আর লাস্টে ছিল হচ্ছে পাঁপড় আর চাটনি, ওটার আর ভিডিও তোলা হয়নি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে মৌরি চিবোতে চিবোতে বেরিয়ে পড়েছি মাহেশের রথ পেছনে। বেরিয়ে তারপর চলে গেলাম একটু শ্রীরামপুরে গঙ্গার ঘাটে। এই দেখো, এটা আমার কলেজ, শ্রীরামপুর কলেজ। তারপর গঙ্গার ধারে ঘুরলাম একটু, ঘুরতে ঘুরতে একটু এপার ওপার মানে এদিক ওদিক ঘুরলাম। ঘুরে নিয়ে তারপর ভাবলাম না, এবার তো বাড়ি যেতে হবে। তাই তারপর, কারণ ছেলেকে পড়াতে আসবে বিকালবেলা আন্টি। তারপর চললাম বাড়ির পথে রওনা দিলাম। গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখো, শান্ত স্নিগ্ধ, আর পরিবেশটা আজকে ভীষণ ভালো ছিল। ওয়েদারটা তো দুর্দান্ত ছিল, না ছিল গরম না ছিল বেশি, মানে বেশ বৃষ্টি পড়ছিল হালকা হালকা, খুব ভালো লাগছিল। তো চলো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, আজকের মতন এটুকুই।